ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে না তেমন রোদ ওঠেনি, রোদটা একটু ঝিমানো আর ভালোই লাগছে। অতটা গরম নেই। গতকালকে যা গরম লেগেছিল, আমার আবার গরম বেশি যেদিন হয় না ওই দিন আবার গামছা নিয়ে ঘুরতে হয়, রুমাল টুমালে হয় না, শুধু মাথা দিয়ে ঘাম পড়তে থাকে আর আমার গামছা দিয়ে মুছতে হয়। তাহলে আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। শুধু মানে দুর্গাপূজা তো গেল, লক্ষ্মী পূজাও গেল, কিন্তু এই যে কালী পুজো আসছে না, এই দিনগুলো না খুব ভাল লাগে। কালীমার গানগুলো বাজালে বা যেই ওয়েদারটা থাকে গরম যাওয়া ঠান্ডা আসার, সেই দিনগুলো না একটা আলাদা রকমের। এই দিনগুলো আর ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্রে যখন ঠান্ডা যাওয়া গরম আসার মিক্সিং থাকে, তখনও দিনগুলো তেমনই ভালো লাগে। গতকালকে তো তোমরা দেখলে পটল পটল করতে করতে আমার পুরোটা দিনই গেল। রাতে পটল নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, কিন্তু তখন তো আর রান্নাবান্না হয়নি। আজ করব পটলের তরকারি। পটল পটল করছিলাম কারণ ঘরে ছিল নারকেল, নারকেল দিয়ে মানে রেসিপিটা করব। রেসিপি বলবো না, মানে একটা তরকারি করব, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হয়তো বা তোমরাও করে থাকো, কিন্তু আমি আজকে করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। মেয়েরা স্কুলের জন্য বেরিয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখনও অফিসে যায়নি। আমি আমার সকালে শশা করে মানে কেটে নিলাম, আর মাসি বাকি কাজগুলো করে নিল। আর সকালে যখন আমি সবজি কাটছিলাম তখন দেখছিলাম যে একটা পেঁপে পাকা বেরিয়েছে, তাই আমি আরেকটা পেঁপে নিয়ে কাঁচা পেঁপেটা মেয়েদের রান্না করে দিলাম আর পাকা পেঁপেটা রেখে দিলাম। এটা দিয়ে আমি একটা তরকারি করব। আমলকি এনেছিল, সেগুলো আচার করতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি সবজিগুলো কেটে নিলাম এক এক করে। আর এইদিকে সুযোগ পেয়ে ফুলকপি তরকারি করব, তাই ফুলকপিটাও ভাপ দিয়ে নিলাম। পেঁপেটা কুড়িয়ে নিলাম, পাকা পেঁপেটা। আলু কেটে নিয়েছি, ক্যাপসিকামের করব বড়া। আর এদিকে আমার সেই কেলেঙ্কারি পটল, পটলের সাথে নারকেল কুড়া। এইগুলো হলো আজকের রান্নার আইটেম। আর এই নিয়ে করে নিচ্ছি গোবিন্দভোগ চালের ড্রাই রোস্ট। পটলটা তরকারি আগেই আমি করে নিই। প্রথমে কি করব, হালকা ভাজা ভাজা করব। আর ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা থেতো করে। তারপর ড্রাই রোস্ট করা চালটা, আমি আগে ড্রাই রোস্ট না করলেও পারতাম, যেহেতু তেলে ভেজে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দেব নারকেল কুড়ো। নারকেল কুড়াটা দিয়ে ভালো করে দুটোকে একসাথে ভাজা ভাজা করব। এবার ভাজা ভাজা হয়ে গেলে একটা বাটিতে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখবো। আর একটু আদা বাটাও দেওয়া যেতে পারে, যেটা আমি দিতে পারিনি কারণ আমার ঘরে এখন পাটা নেই। আর তাই আমি কাঁচা লঙ্কাও আমার পেস্ট করা ছিল না, তাই কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট আদা বাটা দিলেও দিতে পারো। এভাবে মশলার সাথে সবগুলো আমি ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম জল। এবার ঢাকা দিয়ে রাখবো। আর একটু জলটা আগের থেকে একটু বেশি দিলেই ভালো হতো, একটু কম হয়েছে জলটা, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে চিনি ঘি দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ গন্ধটা না খুব ভালো বেরিয়েছিল। গোবিন্দভোগ চালের গন্ধটা যত বেশি হবে, সব চালে আবার এত সুন্দর গন্ধ হয় না, যেই চালটার মধ্যে গন্ধটা বেশি সুন্দর সেটা থেকে আরও বেশি সুন্দর গন্ধ বের হয়। তরকারিটা খুবই ভালো হয়েছিল। তারপর আমি যেই পেঁপেটা কুড়িয়ে রেখেছিলাম সেটার জন্য জিরে ফোড়ন দিয়ে আলু সাঁতলে আমি কুড়ানো পেঁপেটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। আলু তো আমার সাঁতলানো আছেই আগের, তাও আর একটু ভালো করে মজে যাবে। এলাচ গুঁড়ো দিয়ে একটু চিনি দিলে দিতে পারো, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো নিরামিষ খাবার তারা চিনি দিতে পারো। আমি আর চিনি দিলাম না। এবার ফুলকপির তরকারিটা করে নিলাম জিরে ফোড়ন দিয়ে। আর আমার রেগুলার মশলা যেগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে ভালো করে আর আমি জল দিয়ে দিলাম। এবার আমার ফুলকপি তরকারিটাও হয়ে এসেছে। একটু ঝুলঝুলি রেখেছিলাম, আর একটু শুকনো করলেও পারতাম। তারপর এবার তো লাঞ্চ থালি রেডি। ক্যাপসিকামের বড়াটাও করে নিয়েছিলাম, আর ডাল তো আমার আগেই হয়ে গেছিলো, সেগুলো আর দেখাইনি তোমাদের। এগুলো আর কি দেখাবো, এগুলো তো সবই নিত্য প্রতিদিনের খাবার, সবাই রান্না করতে পারে বা করেই থাকে। এবার নিয়ে বসেছি আমার লাঞ্চ। আজকে কি হয়েছে, এতগুলো আইটেম না, আর রান্না করতে আর খেতে গেলে মানে মনটা আগে থেকেই ভরে যায়, দেখে চোখটা জুড়িয়ে যায় না, তখন থেকে আর খাওয়ার সেই আগ্রহটা কমে যায়। তাই রান্নার আইটেমটা যত কম হয় না, খেতে তত আগ্রহটা পাওয়া যায়। তো এখন মানে সবজি খেতে মানে আস্ত ভেজ, ভেজ খেতে গেলে খাবারটা বেশি হয়ে যায়, কারণ ভেজে যে সবজিগুলো থাকে এতগুলো পেটে গেলে না, তখন পেটটা আরও বেশি ভরে যায়। তাই ভাতটা আমি একটু কমিয়ে নিলাম, তা না হলে অন্য দিন হলে আর একটু ভাত খাই। আর যেহেতু আজকে
মানে আমার অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছেও ছিল না, কিন্তু খেতে হলো, কারণ আজ তো স্যাটারডে, আমার মেয়েদের বিকেলে একটু এক্সট্রা ক্লাসেস থাকে, সেগুলোতে নিয়ে যেতে হবে। তাই ভাবলাম যে খেয়ে নিই খাবারটা। আর এদিকে দেখতে পাচ্ছ ডালটা আমি পরেই খাই, কারণ ডালটার সাথে ভাজার সাথে ডাল খেলে না ভাজার স্বাদটা পাওয়া যায় না। তাই আমি ডালটা এমনিতেই জলের মতন খেয়ে নিই। আর আমার ছোটো মেয়ের থালের মধ্যে একটুখানি কী বেঁচেছিল সেগুলো আমি খেয়ে নিচ্ছি। খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না, মেয়েদের পাতে যাই থাকে আমি লাস্টে এগুলো খেয়ে নিই। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই কেউই খাবার নষ্ট করি না। আমার শাশুড়ি মা বলেন যে তুমি কিভাবে এত সুন্দর করে মেপে চুপে রান্না করো, একদমই না কিছু বেশি হয় না কিছু কম হয়। আমি আসলে এত বছর থেকে এক হাতে সংসার করতে করতে মানে জানা হয়ে গেছে কতটুকু লাগবে। তাহলে আজকের মতো আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।